ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুণ কি দেখাবো, সোফার দেখাবো। আমাদের একটা একদম রেডি আছে, আমরা সেটাই দেখাবো। এটা জাস্ট বার্নিশ করা বাকি আছে, তো এইটা সম্পর্কে আমরা একটু জানবো। আজকে আমরা চলে আসছি রূপালী ফার্নিচারে। আমাদের সাথে আছে মঈন ভাইয়া। মঈন ভাইয়া, 2-1 এর এই সেটটার প্রাইস কত পড়বে ভাইয়া? 2-1 এর এটা হলো একটা মোগল সোফা। এটার প্রত্যেকটা কাজ সবকিছু হেভি করা আছে, ভিক্টোরিয়াটা হালকা থাকে, তো এটা মোটা। এটা হলো প্রাইস পড়বে হলো 65,000 টাকা। সাথে একটি বড় টি টেবিল রয়েছে 3.5 ফিটের। ওটা কি নকশা করা? জি, এটা নকশা করা, একটি বড় টি টেবিল নকশা করা। এখন এটা হাতের কাছে নাই, ওটা এখনো কাজ চলতেছে, যার কারণে দেখাতে পারতেছি না। আমি যদি আপনাদেরকে মাথার নকশা দেখা, আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, এই যে কাঠগুলা, এইগুলা কিন্তু একটু টেকসই হওয়া লাগে। ভাই, আপনি এটার উপরে দাঁড়াতে পারবেন? অবশ্যই দাঁড়াতে, আমি দাঁড়াতে পারবো, সবাই দাঁড়াতে পারবে, এটা কোনো সমস্যা নেই। দেখেন এরকম এটার উপরে দাঁড়াতে পারবে, মানে এইটা কিন্তু পোক্ত থাকা লাগবে, কারণ সোফা মানে বাচ্চারা লাফাবে। জি অবশ্যই, সোফা মানে বাচ্চারা লাফাবে। প্রোডাক্টগুলো সম্পূর্ণ আমরা নিজেদের কারখানা থেকে অর্ডার। ভাই, হাতের কাজটা কিন্তু অনেক সুন্দর। এই যে হাতের কাজটা দেখেন, করা হয়, এগুলো মেশিং নকশা না, সম্পূর্ণ হাতের নকশা, দেখতে খুব ভালো লাগে। আচ্ছা, এটার প্রাইসটা বলে দেই। প্রাইসটা হলো পড়তেছিল 65,000 টাকা। এই দেখেন 2-1 3-1-1 চাইলে 3-1-1 ও করে দেওয়া যাবে। প্রাইস কি ভাইয়া সিমিলার থাকবে? সেম থাকবে, 3 তারপর 1-1 নিতে, মানে যেভাবে হোক 3-1-1 পাঁচটা, যেভাবে হোক 5 সেট। আচ্ছা ভাই, আপনারা কি ডিভান মেক করেন? জি অবশ্যই ডিজাইন মেক করি। সেক্ষেত্রে কি কোনো ডিজাইন আপনারা দিলে মানে ডিজাইন দিলে আমরা কমপ্লিট করে দিতে পারবো ডিজাইন। সেক্ষেত্রে ডিভানের সর্বনিম্ন চার্জটা কেমন, মানে সর্বনিম্ন ডিভানের প্রাইস কত? চার্জটা হলো 20 থেকে শুরু হয়। 20 থেকে শুরু হয়। যত গুড তত মিষ্টি, যত ডিজাইন বাড়াবেন তত প্রাইস বাড়বে। তারপর মনে হয় 20,000 থেকে 30,000 মধ্যে বাজেট থাকলে সুন্দর ডিজাইন বানানো যায়। তো আমি এইটা একটু দেখাচ্ছি। এটার প্রাইসও হচ্ছে মাত্র সেটটা 65,000 টাকা। 2-1 থাকবে একটা টি টেবিল। টোটাল কিন্তু আপনারা সেটটা নিয়ে নিতে পারছেন মাত্র 65,000 টাকা। ভাইয়া সহ দেখায়, এই দেখেন 65,000 টাকা বাজেট থাকলে কিন্তু আপনারা এইটা সুন্দর করে নিতে পারবেন। আর কেউ যদি চায় যে লেকার বার্নিশ করবেন, তাহলে ভাইয়া কত টাকা বাড়বে? লেকার বার্নিশ করলে এটা যখন প্রাইস হবে 10,000 টাকা বৃদ্ধি করে 75,000 75,000 টাকা লেকার বার্নিশের জন্য। আপনারা মনে করতে পারেন আমি বেশি যেতে পারি দাম, লেকারে আবার কমও হতে পারে। তো সেই ক্ষেত্রে বলে দিই, আমার হ্যান্ড বার্নিশ করতে গেলে যেমন 5,000 টাকা খরচ যাবে, আর লেকার হলো 10 নেই 15,000 টাকা আমি নিচ্ছি কালারের জন্য, এবং ভালো একটি লেকার করার জন্য। শুধু সেটটার দাম যদি আমি নরমাল বার্নিশ দেই, তাইলে কত আসে? নরমাল বার্নিশ দাম হলো নরমাল বার্নিশ দিয়ে 65,000। 65,000। আর যদি লেকার দেয়া করি তাহলে আসে 70,000, 75,000। আর এটা হলো আপনাদের চিটাগাং টেক সেগুন দিয়ে করা। আচ্ছা, চিটাগাং টেক সেগুন দিয়ে করা। হ্যাঁ, ফাইবারটা দেখলেই বুঝতে পারবেন, এই যে কালো। আমি আপনাদেরকে বলি, সেগুন গাছের কাঠটাই কিন্তু যখন অনেক বছর হয়, সবচেয়ে পুরাতন কাঠটাকে বার্মাটিক বলে। তার চেয়ে একটু কম পুরাতন যেটা, সেটা চিটাগাং টেক। তার চেয়ে কমটা হচ্ছে যশোর। তো আপনারা কিন্তু বুঝবেন, ফাইবারটা যত পুরাতন হবে কাঠটা তত টেকসই হবে। তখন কিন্তু কাঠকে কাঠ মনে হবে না, মনে হবে স্বর্ণ কিনতেছেন। কারণ আপনারা যে কষ্ট করে কিনতেছেন, আপনাদের পরবর্তী প্রজন্মরাও যেন হেসে খেলে যেন ব্যবহার করতে পারে। তো রূপালী ফার্নিচারের অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেই। তো আরও যদি ভাইয়াদের সোফা রেডি করা থাকতো আমি ইনশাল্লাহ দেখাতাম। এই হচ্ছে ফার্নিচার। আর ভাইয়াদের কিন্তু ডাইনিং টেবিল আছে। আমি এই ভিডিওটাতে একটু ডাইনিং টেবিলও দেখিয়ে দিচ্ছি। এই দেখেন ভিক্টোরিয়া ডাইনিং টেবিল। আর উপরে যে টেবিল টপটা দেখতে পাচ্ছেন 10 mm এর উপরে করা, কিন্তু খুব সুন্দর। পায়াও কিন্তু খুব সুন্দর, হরিণ পায়া কাজ করা। আমি আপনাদেরকে দেখাচ্ছি, অনেক সুন্দর। এটা কিন্তু হচ্ছে কি কাঠ? এটা কি কাঠ বলে জানো ভাইয়া? চিটাগাং সেগুন কাঠের ভিক্টোরিয়া ডাইনিং টেবিল। এটাতে উপরে গ্লাস কাঠটা হচ্ছে ভিক্টোরিয়া কাঠ। হ্যাঁ। তো দেখতে পাচ্ছেন, এটার প্রাইসটা কত আসবে? এটার প্রাইসটা আমরা 6 চেয়ার দিয়ে খুব গর্জিয়াস নকশা করা, এবং চেয়ারগুলো 2 ইঞ্চি মোটার ভিতরে করা, পায়াগুলো হলো 3 ইঞ্চির ভিতরে করা, দেখলে বুঝতে পারতেন আসলে। তো এই ডাইনিংটার প্রাইস রাখতেছিল আমরা 70,000 টাকা। 70,000 টাকা। আল্লাহ যদি চায়, আবার যদি কখনো সুযোগ হয়, যদি চেয়ার দিয়ে পুরো সাজানো থাকে, ভাইয়া অবশ্যই কল দিবেন, এসে আমি আরো সুন্দর করে ভিডিও করে নিয়ে যাব। এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি। দুইটা সেম প্রাইস 70,000। ফুলও কি সেম? জি অবশ্যই, ফুল করে দিয়ে উপরে ম্যাগনেটের মতো সিস্টেম করেছি, গ্লাসটা দৌড়াদৌড়ি না করে। 10 mm গ্লাস। আমি এখানে একটা দেখাচ্ছি, আমার বাসারটারও কিন্তু কাঠটা এরকম। তো এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক সুন্দর। ভাই, এটার প্রাইসটা কত? নিচে কিন্তু আপনারা ফল ফুল দিয়ে সাজাইতে পারবেন, নিউজ পেপার, বাচ্চাদের পড়া।
এটার ভিতরে অ্যাকুরিয়াম ভাই ভুলেও বললেন না, আমার বাসায় একজন আছে অ্যাকুরিয়াম প্রিয়, দেখা যায় বলবে কি বাসা ডাইনিংটা ফালাই দিয়ে এইটা নিয়ে যাই, এটাতে অ্যাকুরিয়াম রাখবো। তো আমি এটা দেখাচ্ছি, আপনাদের ভাইয়া পারে না রুমের ভিতরে গ্লাস করে অ্যাকুরিয়াম করে ফেলে, তো আমি এটা দেখাচ্ছি, এই আইডিয়া দেওয়া যাবে না তাকে। তো এটা ভাইয়া চেয়ার কিন্তু দুই রকম দেখতে পাচ্ছি, চেয়ারগুলো উপরে ওঠানো আছে, কারখানাও আছে। তো এটা কি মেটালের কাজ করে? একটু ঘুরান তো ভাই এই চেয়ারটা। যে এটা হলো ওয়াও, পিতলের কাজ করে, মানে যারা একটু স্বর্ণ, হ্যাঁ যারা একটু স্বর্ণ টাইপ পছন্দ করেন, গোল্ড টাইপ পছন্দ করেন, তারা এটা নিতে পারেন, খুব সুন্দর। এই সেটটা কত আসবে ভাইয়া? এটার প্রাইস আমরা দিচ্ছি হলো 42000 টাকা। একটা টেবিল, 6 পিস চেয়ার, 10 mm গ্লাস থাকবে। টেবিলের সাইজটা আমি বলে দিই কাস্টমার সুবিধার্থে, 6 ফিট বাই 3.5 ফিট, 6 চেয়ার একটি রেগুলার মাপ। আর যে 4 চেয়ার হয়ে থাকে তাহলে 5 ফিট বাই 3 ফিট, এটা হলো রেগুলার মাপ। আচ্ছা, 4 চেয়ারের হইলে সেটের দাম কত পড়তেছে? 4 চেয়ার যদি হয়, চেয়ার যদি একটু হালকা পাতলা নকশা হয়ে থাকে তাহলে প্রাইস পড়বে হলো 32000 থেকে শুরু। আচ্ছা, আর যদি 6 চেয়ারের হয় তাহলে দাম পড়বে? 6 চেয়ারের হলে 42000 টাকা থেকে শুরু, তারপর 45, আর এর উপর অনেক আছে। 8 চেয়ার হলে 50000 টাকা আছে, এরকম গ্লাসের ভিতরে। ওকে, তো আমরা আপনাদেরকে অ্যাড্রেস ডিটেল দিয়ে দিচ্ছি, এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে ভাইয়ার সাথে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। কেউ যদি চান চেয়ারে গদি সেট আপ করবেন সেটাও পসিবল, কেউ যদি চান লেকার করাবেন, আপনাদের টাকা আছে, আমাদের কাজ আছে, আপনাদের টাকা নিয়ে আসবেন, আমরা অনেক অনেক কাজ দিয়ে দিব। তো যাই হোক, মজা করলাম। তো আপনাদের যেমন পছন্দ আমাদেরকে এসে বলবেন, আমরা আমাদের রূপালী ফার্নিচারের তরফ থেকে চেষ্টা করব। আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখবেন, শেয়ার করবেন, তাহলে কিন্তু আরও সবাই দেখার সুযোগ পাবে। আপনারা দেখলে কিন্তু আমার মন চাইবে আরও ভালো ভালো ভিডিও বানাই। তো আমাকে অবশ্যই অনুপ্রেরণা যোগাবেন, আমার জন্য দোয়া করবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।